এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে। হতে পারে সেই লোক ধনী অথবা গরিব, রাজা অথবা প্রজা, কালো বা সাদা, হলুদ বা বাদামি। সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে, অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে। এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে। আমাদের কেন সৃষ্টি করা হয়েছে? আমরা এই পৃথিবীতে কেন? আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি। তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর। আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে, আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে। ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ। সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে। একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনাক্রমে, অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে। যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয়। একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ। এটার একটা উদ্দেশ্য আছে, কেন এটা তৈরি হয়েছে। এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে। এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে, মানে সর্বশক্তিমান ঈশ্বরের। আর দুই নাম্বার হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি। এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন। আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি, যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। যেসব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না, তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে। তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য সৃষ্ট জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এসেছে দুর্ঘটনাক্রমে। মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে। এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই, তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই, আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে, খায়, তারা ঘুমায়, আরাম করে, বংশবিস্তার করে, ব্যাস। তাহলে মানুষ আর অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল, খাওয়া, পান করা, ঘুমানো, আরাম করা, বংশবিস্তার। যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে, যেমন খাওয়া দাওয়া, পান করা, চলাফেরা। তারা হয়ে যায় বস্তুবাদী। আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর। আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস, টাকা কামানোর জন্য, আরামাইশের জন্য। তারা তৈরি করে বোমা, ভয়ঙ্কর সব মারণাস্ত্র, লিপ্ত হয় অবাধ যৌনাচারে, ব্যভিচারে, তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে। এতে তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক, তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয়। আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই, যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি। প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 57, যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে, কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না। অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব, তবে আল্লাহ বলেছেন আকাশমণ্ডল আর পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান। এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সেরা সৃষ্টিকর্তা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23
আয়াত নম্বর 14, যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বোত্তম স্রষ্টা। যদি একজন স্রষ্টা থাকেন, তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা, তার সৃষ্ট জিনিস থাকতে হবে। যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না। যেমন ধরেন, আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক, তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন, আপনার লেখা বইগুলো কোথায়, আর্টিকেলগুলো কোথায়। সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ, এই লোকই সেরা লেখক। একইভাবে আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরেই নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নম্বর ৬২, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না, তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে। সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক, যিনি সৃষ্টি করেন। মূল আরবি শব্দ খালাকা। খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি। এই কাজটা আল্লাহ তাআলার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি। যেমন ধরেন, একজন কাঠমিস্ত্রি, সে তৈরি করে চেয়ার টেবিল, কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে। তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে। কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি, কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে আল্লাহ তাআলা। পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে, যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে, আর এই পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে, আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তাআলা। তাই এই ধরনের সৃষ্টি, একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা, এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত। একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে। শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি। কোন সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না, পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের স্রষ্টা। যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি তো অবশ্যই থাকবে। কোরআনে আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন, তাকে বলা হয়েছে আর রহমান, আর রহিম, আল গাফির, পরম দয়ালু, দয়াময়, যিনি ক্ষমা করেন। মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। এটা আলাদা একটা সৃষ্টি। আর যেহেতু আল্লাহ তাআলাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি। আর যেহেতু মানুষ পাপ করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি ক্ষমা করে দেন। তিনি দয়াময়, পরম দয়ালু, পাপ ক্ষমা করেন। যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলতাম, আর ফেরেশতাগণের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশই মেনে চলেন, কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে, আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা দেখতে পারি। আরও একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে, তিনি ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে, যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে, ন্যায়নিষ্ঠ কাজ করে, ধর্ম পালন করে, যারা ধৈর্যশীল আর অধ্যবসায়ী হয়, যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৩১, আল্লাহ বলছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে বলছেন যে বলো, যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে, মানে নবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। এরকম একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তিরমিজিতে, আর এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3540। সেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো
আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবো, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো। তার মানে আপনি যে পাপই করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বৈশিষ্ট্য, তিনি করুণাময়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 6765। আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো, সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলায়, আর ভালো থাকো। সঠিক কাজ করবে যতখানি সাধ্যে কুলায় আর সুখে থাকবে। কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেহেশতে যেতে পারবে না। তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসূলুল্লাহ? নবী বললেন, আমিও যেতে পারবো না, আমিও বেহেশতে যেতে পারবো না যদি না আল্লাহ তাআলা আমাকে দয়া আর করুণা করেন। আল্লাহ তাআলার দয়া, করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহেশতে যেতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 160, আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎ কাজ করলে আমি সেটা তোমার হিসেবে 10 গুণ করে দেব, আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব। কারণ আল্লাহ কারোর সাথে জুলুম করেন না। তাহলে আমরা বুঝতে পারছি, যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন 10 গুণ। যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে। তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য 1 পয়েন্ট, খারাপ কাজের জন্য 1 পয়েন্ট, কোনো রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর, তাহলে একজন মানুষও বেহেশতে যেতে পারতো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন, সেজন্য বেহেশতে যেতে পারবেন। তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই, কাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর করুণা না পেলে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ বাড়িয়ে দেন, তবে আপনাকেও ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয়, সেটাকে 10 লক্ষ দিয়ে গুণ করেন আপনি, সেটা হবে শূন্য। তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কোনো মানুষই বেহেশতে যেতে পারবে না। এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য, যে তিনি দয়াময়, দয়ালু, ক্ষমাশীল, ভালোবাসেন আর করুণাময়। এই সব কিছু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এরকম আরো একটা বৈশিষ্ট্য, একেবারে চূড়ান্ত সুবিচার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচারে আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এ কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 28,
যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে। এবার কদরের প্রসঙ্গে আসি। কদর হলো ইমানের 6 নম্বর স্তম্ভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি। অনেকে এখানে আপত্তি জানায়, অনেক লোক এভাবে প্রশ্ন করে, মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব?